আচ্ছা, এবারে দেখি এটা কি বলছে। বলছে যে যে লোক যে কালে জন্মগ্রহণ করে সেকালের প্রতি তাহার যদি হৃদয়ের অনুরাগ না থাকে, তবে সেকালের উপযোগী কাজ সে ভালো করিয়া করিতে পারে না। অর্থাৎ বলতে চাইছে যে মানুষ যখন জন্মগ্রহণ করছে, যে যে সময়টাতে জন্মগ্রহণ করছে সেই সময়টার প্রতি সে দায়িত্ববদ্ধ, ঠিক আছে? সেই সময়টার প্রতি তার একটা আকর্ষণ থাকবে, তা নইলে সে সেই সময়ের উপযোগী সে কাজ করতে পারবে না। সেই কাল মানে তৎকালীন, এখানে আমরা যে শব্দগুলো ভাবার্থ করতে গেলে ব্যবহার করব, একটা হলো তৎকালীন, সেই কাল বা সে কাল, একটা ব্যবহার করতে পারি তৎকালীন, একটা ব্যবহার করতে পারবো সমকালীন। যদি সে মনে করে যে কাল গেছে তাহাই ভালো আর আমাদের কাল অতি হেয়, অর্থাৎ যদি কেউ মনে করে যে যে কাল চলে গেছে, যেটা চলে গেছে সেটা ভালো ছিল, এখন আমাদের সময় সেটাই হচ্ছে খারাপ, যেটা আমরা সব সময় বলি, তবে তাহার কাজ করিবার বল চলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে, মানে তাহলে সে কোনো কাজই করতে পারবে না, তোমাকে সময়ের সাথে সাথে মানিয়ে নিতে হবে। এই বিষয়টাই হচ্ছে অভিযোজন করা, অ্যাডাপ্টেশন, এবং ভূতত্ত্ব প্রাপ্ত হওয়াই সে একমাত্র বাঞ্ছনীয় মনে করে। স্বদেশ যেমন একটা আছে, সকালও তেমনি একটা আছে, মানে যেমন আমরা নিজের দেশকে ভালোবাসি তেমনি নিজের সময়টাকেও ভালোবাসতে হবে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। স্বদেশ মানে হচ্ছে যেটা নিজের দেশ, সেখানে বিভিন্ন রকম সময় আসতে পারে। আজকাল আমরা একটা শব্দ দেখছি সব জায়গায় বলছে, যেটা হচ্ছে জেনজি, ঠিক আছে? অর্থাৎ কিনা এখনকার প্রজন্মের যারা আহ 2000 এখনকার প্রজন্মের যারা ছেলে মেয়ে আর কি, তাদেরকে জেনজি কথাটা বলা হয়। স্বদেশকে ভালো না বাসিলে যেমন স্বদেশের কাজ করা যায় না, তেমনি সকালকে ভালো না বাসিলে সকালের কাজও করা যায় না। যদি ক্রমাগতই স্বদেশের নিন্দা করিতে থাকো, স্বদেশের কোনো গুণই দেখিতে না পাও, তবে স্বদেশের উপযোগী কাজ তোমার দ্বারা ভালো রূপে সম্পন্ন হইতে পারে না। কেবলমাত্র কর্তব্য বিবেচনা করিয়া তুমি স্বদেশের উপকার করিতে চেষ্টা করিতে পারো, কিন্তু সে চেষ্টা সফল হয় না। তোমার হৃদয়হীন কাজগুলো বিদেশি বীজের মতো স্বদেশের জমিতে ভালো করিয়া অঙ্কুরিত হইতে পারে না। এটা মোটামুটি 198 থেকে 2000 ওয়ার্ডের মধ্যে আছে, যতটুকু আমি দেখেছি। ওই 66 67 এরকম আমাদেরকে, ম্যাক্সিমাম 70 এর মধ্যে আমাদেরকে এটা নামাতে হবে। এবার বলছে যে স্বদেশকে ভালো না বাসিলে যেমন স্বদেশের কাজ করা যায় না, তেমনি স্বদেশকে ভালো না বাসিলে যেমন স্বদেশের কাজ করা যায় না, তেমনি আহ সকালকে না ভালোবাসলে, মানে নিজের সময়টাকে ভালো না বাসলে, তেমনি নিজের সময়েরও কাজ করা যায় না। যদি ক্রমাগতই স্বদেশের নিন্দা করিতে থাকো, যদি ক্রমাগতই নিজের দেশের কেউ নিন্দে করে যায়, স্বদেশের কোনো কোনো গুণই যদি সে দেখতে না পায়, যদি সে নিজের দেশের কোনো গুণ দেখতে না পায়, তবে স্বদেশের উপযোগী কাজ তোমার দ্বারা ভালো রূপে সম্পন্ন হইতে পারে না। কেবলমাত্র কর্তব্য বিবেচনা করিয়া তুমি স্বদেশের উপকার করিতে চেষ্টা করিতে পারো। বলছে যে শুধুমাত্র ভাবলে যে এটা আমার কর্তব্য, এটা আমার ডিউটি, এই ভেবে আমি স্বদেশের উপকার করছি, কিন্তু সে চেষ্টা সফল হয় না। তোমার হৃদয়হীন কাজগুলো বিদেশি বীজের মতো স্বদেশের জমিতে ভালো করিয়া অঙ্কুরিত হইতে পারে না। তেমনি সকালে যে কেবলই দোষ দেখে, কোনো গুণ দেখিতে পায় না, সে চেষ্টা করিলেও সকালের
কাজ ভালো করিয়া করিতে পারে না। এক হিসাবে সে নাই বলিলেও হয়, সে জন্মায় নাই, সে অতীতকালে জন্মিয়াছে, সে অতীতকালে বাস করিতেছে, একালের জনসংখ্যার মধ্যে তাহাকে ধরা যায় না। একটা মিনিট একটু হোল্ড করো। হ্যাঁ, বলছি, যেটা হচ্ছে তেমনি সকালে যে কেবলই দোষ দেখে, কোনো গুণ দেখতে পায় না, সে চেষ্টা করলেও মানে নিজের কালের যে শুধুমাত্র দোষ দেখে, সে চেষ্টা করলেও কোনো কাজ করতে পারবে না। একই কথা 100 বার বলেছে। আচ্ছা, এক হিসাবে সে নাই বলিলেও হয়, সে জন্মায় নাই, সে অতীতকালে জন্মিয়াছে, সে অতীতকালে বাস করিতেছে, একালের জনসংখ্যার মধ্যে তাহাকে ধরা যায় না। এবার এইটার এক কথায় তাহলে কি বলতে চেয়েছে? এক কথায় এটাই হচ্ছে মূল বিষয়, যে এখানে সকালটাই হলো নর্মাল, মানে নিজের কেউ আছে নিজের সময়টার নিন্দে করে, এই সকাল, ঠিক আছে, নিজের সময়কালের শুধুমাত্র নিন্দে করে, সে নিজের সময়ের কখনোই, সমকালীন সময়ের কখনোই কোনো ভালো দিক দেখতে পারে না। আর যদি কেউ সেই নিজের সময়ের ভালো দিক না দেখতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তার ক্ষতি হবে। তাহলে বলতে হয় যে সে অতীতকালে জন্মগ্রহণ করেছে, তার নিজের সময়কালে সে কোনো উন্নতি করতে পারবে না। তাহলে এবার আমাকে বলো যে এইটার একটা আইডিয়াল কি বলে, মানে শিরোনাম কি হতে পারে, হেডলাইন কি হতে পারে? ম্যাম, স্বদেশ ও সভ্যতার প্রতি ভালোবাসা হতে পারে কি? স্বদেশটা রাখো, ঠিক আছে, স্বদেশ রাখো, আর একটু ছোট করো ওই সভ্যতার প্রতি। সভ্যতা মানে ব্যাপারটা অনেক লেন্দি, মানে সকাল আর সভ্যতা এক নয়। সভ্যতা মানে একটা বিশাল মানে দীর্ঘ সময়, আর সকালটা মানে একটা নির্দিষ্ট কয়েক বছর, ঠিক আছে, হতে পারে সেটা 12-14 বছর। আমাদের সময় তোমাদের সময় প্রায় প্রায় সমকক্ষ, একটু আধটু অল্প এদিক ওদিক। আবার এখনকার জেনারেশন, আবার এখনকার একেবারে যারা ছোট, মানে আমি দু ধরনের জেনারেশনের কথা বলছি। একটা হলো এখনকার একদম ছোট যারা তারা, আরেকটা হচ্ছে এখনকার টিনেজার যারা 14-15 বছর, তাদের জেনারেশন, যেটা জেনজি, ঠিক আছে। আবার জেনজির পর হচ্ছে জেন আলফা, ঠিক আছে, এরকম আর কি। তো এরকম এইগুলো ডিফারেন্স হয় মাত্র 12-14 বছর, ম্যাক্সিমাম 15 বছর, এর থেকে বেশি। সভ্যতা ব্যাপারটা অনেক অনেক দীর্ঘদিন, মানে কয়েকশো বছর এরকম ব্যাপার। তাহলে আর কি হতে? স্বদেশ ও সমকাল, এটা করো, ঠিক আছে, স্বদেশ ও সমকাল, এই সকালটাকে সমকাল করো। মানুষের সমকালীন সময়ের প্রতি, মানুষের সমকালীন সময়ের প্রতি যদি আকর্ষণ না থাকে বা অনুভূতি না থাকে, অনুরাগ, এটাকে আমরা অনুভূতি বলতে পারি, আকর্ষণ বা অনুভূতি না থাকে, তাহলে সে সঠিক কাজ করতে পারবে না, বা তার সেই সময়ের উন্নতি করতে পারবে না। যদি সে মনে করে যে কাল গেছে তাহাই ভালো, আর আমাদের কাল অতি হেয়, তবে তাহার কাজ করিবার বল চলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অনেক সময় মানুষ অতীতকেই, অনেক সময় মানুষ অতীতকেই সর্বস্ব বলে মনে করে, বা অতীতের কাজকর্মকেই
শ্রেষ্ঠ বলে মনে করে। বর্তমানের সবকিছুই তার কাছে ছোট বলে মনে হয়। বা বর্তমানের পথ তার কাছে সঠিক নয় বলেই মনে হয়। ঠিক আছে, স্বদেশ যেমন একটা আছে, সকালও তেমনি একটা আছে। নিজের দেশকে ভালো না বাসিলে যেমন স্বদেশের কাজ করা যায় না, তেমনি এখানে আর ওইটা লিখবে না, জটিল করে লিখবে যে সমকালীন সময়কে ভালো না বাসলে সমাজের জন্য কাজ করা যায় না। যদি ক্রমাগতই স্বদেশের নিন্দা করিতে থাকো, একই কথা যদি গুণ না দেখতে পাও, তবে স্বদেশের উপযোগী কাজ তোমার দ্বারা ভালোরূপে সম্পন্ন হইতে পারে না। কেবলমাত্র কর্তব্য বিবেচনা করে যদি স্বদেশের উপকার করিতে চেষ্টা করো, তাহলে সে চেষ্টা ব্যর্থ হবে, সফল হবে না, অর্থাৎ কিনা ব্যর্থ হবে। তাহলে এখানে করো যে শুধুমাত্র যদি শুধুমাত্র যদি নিজের দেশের প্রতি দায়িত্ব, কর্তব্যর জায়গায় দায়িত্ব করো, তাহলে চেষ্টা ব্যর্থ হবে। শুধুমাত্র দায়িত্ব ভেবে করলে কোনো কাজ চেষ্টা ব্যর্থ হবে। তোমার হৃদয়হীন কাজগুলো, মানে যদি কাজের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে সেই কাজ প্রস্ফুটিত হতে পারে না, অঙ্কুরিত যেটা আছে, বা এটার আরো একটা শব্দ বলতে পারি, সেই কাজের কোনো বিকাশ হতে পারে না। যদি হৃদয়ের ভালোবাসা যদি না থাকে, তাহলে সেই কাজের কখনোই বিকাশ হতে পারে না, সঠিক বিকাশ হতে পারে না। তেমনি সকালে যে কেবলই দোষ দেখে, কোনো গুণ দেখতে পায় না। তাহলে সমকালীন, তখন একজন মানুষকে সমকালের বলে মনে করা হয় না, মনে করা হয় সে অতীতেই, মনে করা হয় সে অতীতকালেরই মানুষ। তখন একজন মানুষকে সমকালীন সময়ের মনে করা হয় না, মনে করা হয় সে অতীতকালেরই মানুষ। বা এটাকে এইভাবেও লিখতে পারো যে এখানে এই অতীতকাল মানে যে পুরনো ধ্যান ধারণা, ঠিক আছে, পুরনো ধ্যান ধারণার বশবর্তী কোনো মানসিকতার ব্যক্তিকে তখন আর সমকালের জনসংখ্যার মধ্যে ধরা হয় না। এবার বলো কোন জায়গাটা অসুবিধা আছে। আচ্ছা, এতটা যে বললাম, 66টা কি হয়েছে, মানে ম্যাক্সিমাম 70টা কি হয়েছে ওয়ার্ড? কেউ কি নোট ডাউন করনি?
হ্যাঁ ম্যাম, আমি করেছিলাম। আমি যেগুলো ভুল হয়েছিল একটু কারেক্ট করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, না না, বলছি যে কটা হলো টোটাল, যতগুলো ওয়ার্ড বললাম মোটামুটি হ্যাঁ অ্যাপ্রক্সিমেট হ্যাঁ, অলমোস্ট অলমোস্ট। অলমোস্ট হয়েছে তো? ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আর আজকে আরেকটা দিয়েছি, ওটা একটু বলো তো কি হবে। দাঁড়াও, বলছি। এটা একটু বলো শুনি। The unemployment problem is not new in West Bengal. বলছে যে বেকারত্ব সমস্যা পশ্চিমবঙ্গে নতুন নয়। তারপরে but its magnitude and acuteness have largely increased in recent years on account of certain socio-economic changes. পশ্চিমবঙ্গে বেকার সমস্যা নতুন কিছু নয়, but its magnitude and acuteness have largely increased in recent years. মানে সাম্প্রতিক কয়েক বছরে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের ফলে on account of certain socio-economic changes, সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের ফলে এই বেকারত্বের ব্যাপকতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বেকারত্বের ব্যাপকতা এবং তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কারণ এখানে দুটো শব্দ রয়েছে, একটা ম্যাগনিটিউড, একটা হচ্ছে অ্যাকিউটনেস। ম্যাগনিটিউড মানে আমাদের কোনো কিছু আকর্ষণ করে। আচ্ছা, যেটা আমাদের হচ্ছে ব্যাপকতা, এই ব্যাপকতা শব্দটা এই অর্থে ব্যবহার করা হবে। আর একটা হচ্ছে অ্যাকিউটনেস মানে হচ্ছে তীব্র, তীব্রভাবে। লার্জলি ইনক্রিজড বৃদ্ধি পাওয়া, লার্জলি ইনক্রিজড বৃদ্ধি পাওয়া ইন রিসেন্ট ইয়ার্স অর্থাৎ সাম্প্রতিকতম বছরগুলোতে। on account of certain socio and economic changes, ঠিক আছে, সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের জন্য। ফার্স্টলি, ওয়েস্ট বেঙ্গল's economy has suffered dislocation on account of increasing growth of population and on the one hand and increasing effect of the transition from the use of hand driven to power driven machines. অর্থাৎ কিনা যে যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি, প্রথমত ওয়েস্ট বেঙ্গলস ইকোনমি হ্যাজ সাফার্ড ডিসলোকেশন। বলছে প্রথমত একদিকে
ক্রমবর্ধমান জনসংখ্যা, গ্রোথ অফ পপুলেশন, জনসংখ্যার বৃদ্ধি। আর অন্যদিকে আরেকটা হচ্ছে ওয়ান হ্যান্ড অ্যান্ড ইনক্রিজিং এফেক্ট অফ ট্রানজিশন ফ্রম দ্য ইউজ অফ হ্যান্ড ড্রাইভেন টু পাওয়ার ড্রাইভেন মেশিনস। ঠিক আছে, যেখান থেকে হস্তচালিত যে যন্ত্র থেকে সমস্ত কিছু বিদ্যুৎ চালিত যন্ত্রে যে পরিবর্তন, এই যে উত্তরোত্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতির অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে সবকিছুতে মানুষের জায়গায় যন্ত্রের ব্যবহার। ঠিক আছে। Secondly, the middle class economy in the state has been dislocated by the loss of its support from land and by the disintegration of the joint family. ঠিক আছে, অর্থাৎ মধ্যবিত্ত যে পরিবার, সেখানে তারা জমির থেকে, সত্ত্ব থেকে বঞ্চিত হচ্ছে, যৌথ পরিবারে ভাঙন ধরছে। মিডল ক্লাস ইকোনমি ইন দ্য স্টেট হ্যাজ বিন ডিসলোকেটেড। আমাদের রাজ্যে যেটা হচ্ছে যে সেকেন্ডলি পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত অর্থনীতিতে তারা কি বলবো, জমির সত্ত্ব হারাচ্ছে, বাই দ্য ডিসইন্টিগ্রেশন অফ দ্য জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবারের যেটা হচ্ছে যে কি বলবো, ভাঙনের ফলে। ঠিক আছে, বা তাদের মধ্যে কোনো সংহতি নেই, বা তাদের মধ্যে কোনো সমঝোতা নেই, এই আর। ঠিক আছে, আচ্ছা। বা এটাকে বলতে পারো যে বিচ্ছেদের ফলে, এটাও বলতে পারো যে ডিসইন্টিগ্রেশন মানে তাদের মধ্যে বিচ্ছেদের ফলে, ভাঙনের ফলে মধ্যবিত্ত সমাজের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ছে। হলো। তারপরে হচ্ছে যে অলমোস্ট এভরি ফ্যামিলি, প্রায় প্রত্যেকটি, হ্যাড আ হোম এন্ড সাম ইনকাম ফ্রম ল্যান্ড। ঠিক আছে, প্রত্যেকেরই নিজস্ব বাড়ি রয়েছে এবং তাদের খুব সামান্য আয় হয় এই জমি থেকে। দিস টুগেদার with the joint family system provided insurance against sickness and unemployment. তার ফলে কি হচ্ছে যে প্রায় প্রত্যেকটি পরিবারেরই একটা গৃহ আর জমি থেকে কিছু মানে আয়ের ব্যবস্থা ছিল। এর সঙ্গে এই যে যৌথ পরিবার প্রথা যুক্ত হয়ে বেকার অবস্থাতেও তারা বীমা হিসাবে কাজ করত। কিন্তু এখানেই যেটা দেখা যায় যে দিস টুগেদার বাট ইট ইজ কমন এক্সপিরিয়েন্স অফ অল, সব জায়গা থেকেই একটাই সাধারণ সমস্যার তারা সম্মুখীন হয়েছে, দ্যাট আন্ডার দ্য স্ট্রেস অফ ইকোনমিক সার্কামস্টেন্সেস, অর্থনৈতিক ফলস্বরূপ মানে স্ট্রেস, অর্থাৎ সকলের অভিজ্ঞতা একই যে যেহেতু যৌথ পরিবার প্রথা ভেঙে যাচ্ছে, সকলেরই এর ফলস্বরূপ জয়েন্ট ফ্যামিলি ইজ ব্রেকিং ডাউন ফার্স্ট, অ্যান্ড দ্য ফ্যামিলি হোম অ্যান্ড দ্য ফ্যামিলি ল্যান্ড আর অলসো ডিসঅ্যাপিয়ারিং কুইকলি। তার ফলে বাড়ি, পরিবারের বাড়ি এবং জমি বিভক্ত হয়ে পড়ছে। ঠিক আছে, দ্রুত হ্রাস পাচ্ছে, তার পরিমাণ দ্রুত হ্রাস পাচ্ছে এবং পরস্পরের মধ্যে সেটা মানুষের মধ্যে বিভক্ত হয়ে পড়ছে। ঠিক আছে, এইভাবে তোমরা কাজকর্ম করছো না, এবার থেকে আমাকে কাজ দিতে হবে আর নেক্সট দিন থেকে পড়া নিতে হবে। ম্যাম ডিসলোকেশনের মানেটা আরেকবার বলবেন? ডিসলোকেশন হচ্ছে যে তারা ওয়েস্ট বেঙ্গল ইকোনমি হ্যাজ সাফার্ড, হ্যাঁ, মানে তারা কি বলবো, সম্মুখীন হচ্ছে, ক্ষতি হওয়া, সমস্যার সম্মুখীন হওয়া, ক্ষতি করো না, সমস্যার সম্মুখীন হওয়া। আচ্ছা, একটা জিনিস বলি, কর্পোরেটের নেতা কখনো হয় না, কর্পোরেটের পর নেতা শব্দটা দেবে না, অনেক কর্পোরেট নেতা না, কর্তা লেখো, নেতা দিও না। দেখবে এই জায়গায় বিভিন্ন প্রাইভেট বডিতে বা অর্গানাইজেশনে যে শব্দটা থাকে সেটা হলো কর্তা।
উপলব্ধি স্পেলিংটা অসই হবে। সম্ভাবনা আকার হবে। সম্ভাবনা সব জায়গায় আকার হবে, ময়ে ভয়ে আকার, বাদ বাকি ঠিক আছে। ঠিক আছে ম্যাম। এই জায়গাগুলো দেখে নিতে হবে। আর একটা রেডি করো গেমিংটা। ওখানে কোনো পার্টিকুলার তোমরা কোনো নাম দিয়ে সাইকোলজিস্টের নাম দেবে না। সেখানে শুধুমাত্র লিখবে যে মানসিক বিশেষজ্ঞরা বলছেন, ঠিক আছে, এইভাবে, বা সাইকোলজিস্টরা বলছেন, এই কথা বলবে। মানসিক রোগ বিশেষজ্ঞ এই কথা দিবে, মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছে। এই এটার মধ্যে কোনো অসুবিধা আছে এই বঙ্গানুবাদটার মধ্যে আর কোনো? না ম্যাম, একবার করে দেখতে হবে, করে দেখলে বুঝতে পারবে। আমার কথাটা, এখনো পর্যন্ত আমি যে কটা করিয়েছি সব কটা একবার নিজেরা করো, ঠিক আছে? সব কটাই ম্যাম করা হয়ে গেছে আমার, পাঠানো হয়নি, করা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি কোনো জায়গায় কোনো মনে হয় যে একবার আমাকে চেক করিয়ে নেবে, তাহলে আমাকে চেক দিয়ে দেবে, আমি চেক করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। শুধু একটা একটা করে দিও। একটা চেক করে দিলে, যেমন আজকেরটা বলে দিলাম, আবার একটা পাঠিয়ে দিয়ে এরকম ভাবে চেক করিয়ে নিও। ঠিক আছে, আমি নেক্সট দিনকে টাস্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই টাস্ক ঠিক আছে। দেখে তারপর করবে। আমি দেখছি এর মধ্যে আবার আমাকে এমনিতে একটু ক্লাস নিতে হবে, অনেকগুলো ক্লাস একটু করিয়ে দিতে হবে। রাখি তাহলে আজকে।